আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণায়কের আরেকটি নতুন ক্লাসে। এবং আজকে আমরা যে টপিকটা পড়ব সেটার নাম হচ্ছে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। খেয়াল করো, প্রথমেই ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে আমি একটু লিখে দিই। খেয়াল করো কি লিখলাম, যে বর্গ ম্যাট্রিক্সের, তার মানে অবশ্যই ব্যতিক্রমী অব্যতিক্রমী হওয়ার জন্য ম্যাট্রিক্সটাকে কি হতে হবে? বর্গ হতে হবে। যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান শূন্য, নির্ণায়ক মান শূন্য, আমরা নির্ণায়ক মান বের করে দেখেছি। যদি আমরা দেখি যে না, নির্ণায়ক মানটা শূন্য এসেছে, তখন আমরা বলবো সেটা কি ম্যাট্রিক্স। নির্ণায়ক মান শূন্য, তাকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অথবা ইংরেজিতে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি আমরা দেখি যে নির্ণায়ক মান শূন্য নয়, তখন তাকে আমরা বলবো অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে চলো আমরা কয়েকটা ম্যাথ করে ফেলি। দেখো কি বলছে। দেখাও যে এটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আমরা নির্ণায়ক মানটা বের করে দেখি যে ডিইটি অফ এ কি হবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9, দুই পাশে আমরা নির্ণায়ক চিহ্ন দিলাম। এবার নির্ণায়ক বের করার 3/3 ক্ষেত্রে নিয়ম কি ছিল? যে কোনো একটা সারি বা কলাম বরাবর আমরা কি করব? বিস্তার করব। আমরা যদি প্রথম সারি বরাবর বিস্তার করি, প্রথমে 1 লিখব। যখন 1 লিখব, তখন 1 এর এই সারি বাদ কলাম বাদ বাকি কি থাকে? 5 6 8 9। এরপরে আমরা কত লিখব? আমরা এর পরেরটাকে লিখব 2। যখন 2 লিখব, যখন 2 এর এই সারি কলাম বাদ, তাহলে কে থাকবে? 2 এর এই সারি এই কলাম বাদ দিলে 4 6 7 9, 4 6 7 9। এরপরে আমরা কি লিখবো বলো? এই যে 3 কে লিখবো। যখন 3 লিখবো, তখন 3 বরাবর সারি কলাম বাদ, তাহলে কে থাকবে? 3 এর এই সারি কলাম বাদ 4 5 7 8, তাহলে 4 5 7 8। আর চিহ্ন বসাতে হবে। চিহ্ন কিভাবে বসাবো? এটার জন্য প্লাস মাইনাস প্লাস, এটার জন্য প্লাস, এখানে মাইনাস, এখানে কি চিহ্ন? প্লাস। এবারে 2/2 এর ক্যালকুলেশন করাটা কিন্তু খুবই ইজি, আমরা অলরেডি দেখেছি। কি করব? এই বরাবর গুণ, বিয়োগ চিহ্ন দিয়ে এই বরাবর গুণ। তাহলে বলো কি হবে? এখানে 1 থাকলো, 5 নং 45 মাইনাস 6 8 48, মাইনাস 2 ইন্টু 4 নং 36 মাইনাস 6 7 42, প্লাস 3 ইন্টু 4 8 32 মাইনাস 5 7 35। তাহলে বলো 45 থেকে 48 গেলে কত? মাইনাস 3, মাইনাস 2 ইন্টু এখানে কত? মাইনাস 6, প্লাস 3 ইন্টু কত? মাইনাস 3। তাহলে মাইনাস 3 6 দুগুণে প্লাস 12, এখানে মাইনাস 9, মাইনাস 12 প্লাস 12 তোমরা তো যোগ করতে পারো, কত হবে? 0। দেখো নির্ণায়কের মান কি এসেছে? 0। আর আমি কি বলেছিলাম? যদি নির্ণায়ক মানটা 0 হয়, সেটাকে আমরা কি বলবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এরপর আমরা লিখবো কি? যেহেতু ডিইটি অফ এ ইকুয়াল টু 0, অতএব ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। ঠিক আছে, আশা করছি বুঝছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে? কে এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে? এবারে কিন্তু প্রশ্নেই বলে দিয়েছে ম্যাট্রিক্সটা কি হবে? ব্যতিক্রমী। তাহলে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হলে কি হবে বলো? নির্ণায়ক মান কত হবে? 0। তাহলে ফার্স্টে লিখবা যে এখানে এই ম্যাট্রিক্সটার একটা নাম দিয়ে দাও। এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স কত? কে মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2 কে মাইনাস 2। তাহলে বলো যেহেতু ব্যতিক্রমী, তার মানে নির্ণায়ক মান কত হবে? 0। তাহলে খাতায় লিখবা যে যেহেতু ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী, সুতরাং DET of A equal to 0। DET of A মানে কি? দুই পাশে নির্ণায়ক চিহ্ন দিয়ে দাও। k minus 3 minus 1 minus 2 k minus 2 equal to কত হবে? 0। এবারে বলো কি হবে? বা নির্ণায়ক বের করার নিয়ম এই বরাবর গুণ বিয়োগ এই বরাবর গুণ, এই বরাবর গুণ করলে কত হবে? k minus 3 into k minus 2। আর এখানে কত হবে? মাইনাস 2 কে 2 প্লাস 2 ইকুয়াল টু কত হবে? 0। তাহলে বাহ, গুণ করলে কত হবে? k স্কয়ার মাইনাস 5k কত হবে? 3 দুগুণে 6, তাহলে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস 6 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে বাহ, কে স্কয়ার মাইনাস 5k প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এটাকে মিডল ফ্যাক্টর করি, তাহলে কি আসবে বলো? বা কে মাইনাস 4 কে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে একবার এটা 0 একবার ওটা 0, কে মাইনাস 4 ইকুয়াল টু 0, আর একবার কত? কে মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব কে ইকুয়াল টু 4, কে ইকুয়াল টু 1। তাহলে কে এর মান কত হবে? 4,1। তাহলে অ্যান্সার কত হবে? কে ইকুয়াল টু 4,1। ঠিক আছে, আশা করছি এটা বুঝছো। চলো এরপরের প্রশ্নটা কি বলছে। ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী লেক্সার মান নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই প্রশ্ন দেখা মাত্র ছেলেপেলে চোখ বন্ধ করে লিখে যে যেহেতু ব্যতিক্রমী, ওই আগের মতো করে যেহেতু ব্যতিক্রমী অতএব নির্ণায়ক কত? অতএব নির্ণায়ক, তাহলে x2 ইকুয়াল টু কত? 0। আর নির্ণায়ক কিভাবে বের করি? এই গুণ এই গুণ, তাহলে কত হবে?
2x minus 2x equal to 0, কেটে কেটে 0 equal to 0 চলে আসে, এরপর টেনশনে পড়ে যায় কি করব। কি হলো এটা? দেখো এই ম্যাথটা এইভাবে না, এই ম্যাথটা আমরা কিভাবে করব, দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করব, আগে আমরা এমনি নির্ণায়কটা বের করি, যে প্রদত্ত ম্যাট্রিক্সটির নির্ণায়ক মান, প্রদত্ত ম্যাট্রিক্সটির নির্ণায়ক কত হবে খেয়াল করো, দুই পাশে নির্ণায়ক চিহ্ন দাও, x2 x2, নির্ণায়ক বের করার নিয়ম কি, এই বরাবর গুণ বিয়োগ এই বরাবর গুণ, তাহলে 2x minus 2x equal to কত, 0। দেখো এর নির্ণায়ক এমনি কত চলে এসেছে, 0। আর কোন ম্যাট্রিক্সের নির্ণায়ক মান 0 হলে সেটা কি ব্যতিক্রমী। এখন তোমরা বলে এখানে x এর মানের উপর কি কোনো কিছু ডিপেন্ড করছে, x এর মান যাই বসাও না কেন উত্তর কত চলে আসবে, 0। তুমি এখানে 3 বসাও, 3 বসাও, 6 minus 6 0, 9 বসাও, 9 minus 9 0, তাহলে x এর যে মানই বসাও সেটার জন্য নির্ণায়ক মান কত চলে আসবে, 0, কারণ আমি এখন x এর মান বসাই নাই, তাতে নির্ণায়ক কত চলে আসছে, 0। তাহলে x এর সকল মানের জন্য এর নির্ণায়ক মান কত, 0। তাহলে ভাষাটা লিখবা যে x এর সকল মানের জন্যই নির্ণায়ক মানটি কত আসবে, 0। তাহলে কি বললাম, যে x এর সকল মানের জন্য প্রদত্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক মান কি হবে, 0 হবে, আর নির্ণায়ক মান 0 মানে কি ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী, তাহলে x এর যে কোনো মানের জন্যই এই ম্যাট্রিক্সটা কি হবে, ব্যতিক্রমী হবে। ঠিক আছে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো।